গাইস বাইকটা নিয়ে আজকে সরাসরি চলে আসছি নাদিরাবাগ বাজারে একটা অটোর গ্যারেজে। কারণ অনেক দিন থেকে কিন্তু বাইকটা চালাচ্ছি, কিন্তু বাইকের সিটটা কিন্তু সিঁড়ি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাই মিস্ত্রি উসমান ভাইকে কিন্তু আমি সিটের ডিজাইনটা হাত দিয়ে দেখিয়ে দিতেছিলাম, আর সেও কিন্তু মনোযোগ সহকারে সিটের ডিজাইনটা দেখে ওই মাপে কিন্তু আমাকে একটা সুন্দর করে সিট বানিয়ে দিবে। আর তার জন্যই কিন্তু আমাকে কিছু সময় ওয়েট করতে হবে, তাই বসে পড়লাম তার দোকানে। আর এদিকে কিন্তু যন্ত্রপাতি নিয়ে বাইকের সিটটা কিন্তু খোলা শুরু করে দিয়েছে। আর আমি চাইলে কিন্তু গাইস এই সিটটা কিন্তু আর অনেকদিন ব্যবহার করতে পারতাম, কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু সিটটা ভিজে একেবারে 12টা বেজে যায়। কারণটা হচ্ছে বাইক চালিয়ে যখন কোনো জায়গায় দাঁড়ায় তখন কিন্তু পিছন সাইডটা ভিজে একেবারে শেষ হয়ে যায়। আর দেখতে দেখতে কিন্তু তারা বাইকের সিটটাকে কিন্তু একেবারে খুলে ফেলেছে। আর এইদিকে কিন্তু আমার একটু ভালো লাগতেছিল না, তাই তাদের কাজের ফাঁকে কিন্তু আমি গিটারটা নিয়ে কিন্তু রাস্তায় বাজানো শুরু করে দেই। তারপর আবারও চলে আসলাম তাদের কাজের দিকে। সিটের যে ফ্রেম থাকে সেটা বসিয়ে কিন্তু মার্কার দিয়ে দাঁত টেনে কিন্তু কেসি দিয়ে কিন্তু কাটা শুরু করে দিয়েছে। তারপরে সেলাই মেশিন দিয়ে কিন্তু সুন্দর করে কাপড়টাকে কিন্তু সেলাই করে ডিজাইন করতেছিল। ডিজাইন করা শেষ হয়ে গেলে হাতুড়ি দিয়ে কিন্তু তার কাটা মেরে কিন্তু আটকিয়ে দিচ্ছিল। যদিও এখানে মারার কথা ছিল পিন, কিন্তু পিন না থাকার কারণে সে কিন্তু তার কাটা দিয়ে কিন্তু সুন্দর করে আটকিয়ে দিচ্ছিল। তারপরে ফাইনালি কিন্তু বাইকের সিটের লোকটা কিন্তু এরকম আসে। তারপর সিটের ফ্রেমে কিন্তু স্ক্রু দিয়ে কিন্তু সুন্দর করে লাগিয়ে নিতেছিল, কারণ স্ক্রুটা যদি ভালোভাবে না লাগিয়ে দেয় তাহলে কিন্তু সিটটা অনেকটা নড়াচড়া করবে। আর গাইস ফাইনালি কিন্তু বাইকের সিট কিন্তু দুটোটা বানানো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তাই এখন সুন্দর করে কিন্তু আগের মতো বাইকের সিট গুলা কিন্তু সেট আপ করে দিতেছিল। আর আপনাদের কাছে বাইকের সিটের ডিজাইনটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।